হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমরা ভিডিওতে কথা বলবো ইন্স্যুরেন্স কি হয়ে থাকে এবং ইন্স্যুরেন্স বাংলাদেশে আসলে কত প্রকার এবং বাংলাদেশের কোন কোন কোম্পানিগুলো বেস্ট হয়ে থাকে। তো বেস্ট 10 কোম্পানি নিয়েও আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আলোচনা শুরু করার আগে একটি কথা, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে সবার আগে পৌঁছে যায় আমাদের ভিডিওটি আপনার কাছে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওতে মুভ করে যাক। হ্যাঁ বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা কথা বলবো ইন্স্যুরেন্স কি। তো এক কথায় ইন্স্যুরেন্স বীমা হচ্ছে গ্রাহক ও কোম্পানির মাঝে একটি চুক্তি। অর্থের বিনিময়ে একজন গ্রাহকের যে কোনো বিপদ বা ঝুঁকিতে আর্থিক সহযোগিতা করার চুক্তি হচ্ছে ইন্স্যুরেন্স বা বীমা। অন্যভাবে বললে ইন্স্যুরেন্স বীমা হচ্ছে কয়েকজন লোকের টাকা দিয়ে যে কোনো একজনের বিপদে আর্থিক সহায়তা প্রদান করা। আরও বিস্তারিত বলতে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি মূলত একজনের বিপদকে অনেকের মাঝে ভাগ করে দেয়। এতে বিপদে পড়া লোকটি আর্থিক সহায়তা পায়। ধরুন একজন লোকের চিকিৎসার জন্য 5 লাখ টাকা প্রয়োজন, কিন্তু তার পক্ষে এত টাকা জোগানো সম্ভব নয়। তখন ইন্স্যুরেন্স কোম্পানি আরও 20 জনের কাছ থেকে টাকা নিয়ে একজন লোককে আর্থিক সহায়তা প্রদান করবে। অর্থাৎ একজনের বিপদে অন্যজনের মাঝে ভাগ করে দেওয়াটাই ইন্স্যুরেন্স বলে গণ্য করা হয়। তো নেক্সট অফ অল আছে ইন্স্যুরেন্স বীমা কয় ধরনের হয়ে থাকে। ইন্স্যুরেন্স বীমা মূলত 3 ধরনের। ফার্স্ট অফ অল হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, যাকে আমরা জীবন বীমা বলে জেনে থাকি। সেকেন্ড হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, যেটা স্বাস্থ্য বীমা বলে পরিচিত। এবং থার্ড হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স বা সাধারণ বীমা। তো লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমার মানুষের জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। ধরুন আপনি আপনার পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি, কোনো কারণে যদি আপনার মৃত্যু ঘটে, তখন আপনার পরিবারের আর্থিক আস্থা বা আর্থিক অবস্থা হুমকির মুখে পড়বে। এমতো পরিস্থিতিতে কিন্তু আপনার যদি একটি জীবন বীমা করা থাকে, তাহলে আপনার মৃত্যুর পর আপনার পরিবারের আর্থিক সহায়তা পাবে, যা আপনার পরিবারের জন্য খুবই দরকার। তারপর রয়েছে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা হচ্ছে এক ধরনের চুক্তি, যা বীমাকারী যে কোনো দুর্ঘটনায়, অসুস্থতা ও ভয়াবহ রোগভেদের চিকিৎসা খরচের আর্থিক নিরাপত্তা দিয়ে সাহায্য করে। ধরুন আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আপনার হঠাৎ কোনো জটিল রোগ ধরা পড়লো এবং চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তখন আপনি কি করবেন? তখন আপনাকে অনেক টাকা ধার বা লোন নিতে হতেই পারে। তো এমতো অবস্থায় আপনি যদি একটি ইন্স্যুরেন্স করা থাকে বা আপনি যদি একটি ইন্স্যুরেন্সের সাথে সম্পৃক্ত থাকেন, তখন সেই চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সহায়তা দিয়ে আপনার পাশে দাঁড়াবে সেই ইন্স্যুরেন্স পলিসিগুলো। জেনারেল ইন্স্যুরেন্স বা সাধারণ বীমা হচ্ছে আপনার ব্যবহৃত কোনো বস্তুর উপর আসন্ন ক্ষয়ক্ষতির জন্য ইন্স্যুরেন্স করানো। যেমন আপনার গাড়ির জন্য ইন্স্যুরেন্স হতে পারে, পরে আপনার বাড়ির জন্য ইন্স্যুরেন্স হতে পারে, আপনার ব্যবসা অথবা দোকানের জন্য ইন্স্যুরেন্স হতে পারে। এগুলো জেনারেল বা সাধারণ বীমার আওতায় পড়ে। তো তারপরে হচ্ছে যে ইন্স্যুরেন্স বা বীমা কেন এটা করা জরুরি বা কেন করবেন আপনি। তা আপনি হয়তো ভেবে থাকবেন যে ইন্স্যুরেন্স কেন করব এবং ইন্স্যুরেন্স করিয়ে আপনার লাভটাই বা কী হবে। আপনি যদি একটি জীবন বীমা, স্বাস্থ্য বীমা অথবা সাধারণ বীমা করিয়ে রাখেন, তাহলে আপনি নিজেই অনেকের বিপদ থেকে রক্ষা পেতে পারেন এবং টেনশন মুক্ত থাকতে পারবেন। কারণ যে কোনো আসন্ন বিপদের দিনে আপনার কারো কাছে হাত পাততে হবে না। বর্তমানে প্রতিটি মানুষের জন্যই ইন্স্যুরেন্স অত্যন্ত জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স। তো বেশিরভাগ মানুষ তাদের গাড়ি, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এগুলোর জন্য ইন্স্যুরেন্স করিয়ে রাখেন, কিন্তু নিজেও নিজের পরিবারের জন্য ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স করতে চান না। দেখুন, আপনার গাড়ি বাড়ি যদি কিছু হয়, তাহলে আপনি গাড়ি বাড়ি ছাড়াও চলতে পারবেন, কিন্তু আপনার পরিবারের সদস্যদের যদি কিছু একটা হয়, তখন আপনি তাদের ছাড়া কি চলতে পারবেন? আর মজার ব্যাপার হলো এই যে, যদি আপনার একটি গাড়ির জন্য ইন্স্যুরেন্স করেন, তাহলে আপনি শুধু ওই গাড়িটার জন্য ইন্স্যুরেন্স সুবিধা পাবেন, কিন্তু আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স অথবা হেলথ ইন্স্যুরেন্স করেন, তখন আপনি সহ আপনার পুরো পরিবার এই ইন্স্যুরেন্সের আওতায় পড়বে। অর্থাৎ আপনাকে আলাদা আলাদা ইন্স্যুরেন্স পলিসি করতে হবে না। তাও আমরা এটাকে সবচেয়ে বেশি অবহেলা করি। ইন্স্যুরেন্স বা বীমার সুবিধাগুলো যেগুলো আমরা পেয়ে থাকি সাধারণত, সেটা হচ্ছে, ধরুন আপনি হয়তো মাসে 50,000 টাকা ইনকাম করছেন, মনে করেন 6 লাখ টাকা এটা হচ্ছে আপনার বছরে আয়।
তো আপনি যদি প্রতি মাসে 10,000 টাকা করে সঞ্চয় করেন তাহলে 1 বছর আপনার সঞ্চয় হবে 1,20,000 টাকা মাত্র। কিন্তু এখন ধরুন হঠাৎ কোনো একটা দুর্ঘটনায় আপনি অথবা আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে গেল এবং অপারেশন করতে 5 লক্ষ টাকার প্রয়োজন। এখন আপনি কি করবেন? এখন আপনাকে কারোর কাছে ধার নিতে হবে অথবা ব্যাংক থেকে লোন নিতে হবে। সেখানেও অনেক ঝামেলা আছে, কারণ ব্যাংক সহজে লোন দেয় না, আবার ব্যাংকের সুদের হারও অনেক বেশি, যা সকলেরই জানা। অথচ আপনি যদি আপনার মাসিক সঞ্চয়কৃত টাকা দিয়ে একটি ইন্স্যুরেন্স করিয়ে রাখতেন, তাহলে কিন্তু আপনার বিপদের সময় আপনার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিত আপনার ইন্স্যুরেন্স কোম্পানি। আপনি যত টাকাই আয় করুন না কেন, কোনো দুর্ঘটনা হলে সেই টাকা শেষ হতে আপনার 2 দিনও লাগবে না। আপনার এসব অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সময় আপনার পাশে ডাল হয়ে দাঁড়াবে আপনার ইন্স্যুরেন্স পলিসিগুলো। আপনার যদি একটি ইন্স্যুরেন্স পলিসি করানো থাকে, তাহলে যে কোনো ধরনের দুর্ঘটনায় আর্থিকভাবে আপনার পাশে থাকবে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি। তারপর আপনি ইন্স্যুরেন্স পলিসিগুলো আসলে কোথায় করে থাকতে পারবেন, সেটা হচ্ছে বাংলাদেশে অসংখ্য ইন্স্যুরেন্স কোম্পানি আছে, যেমন মেট লাইফ, জীবন বীমা কর্পোরেশন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, তারপর পপুলার, সন্ধানী, মেঘনা, রূপালী, আরও অনেক পলিসি কোম্পানি রয়েছে। আবার আজকাল অসংখ্য প্রতারক ইন্স্যুরেন্স কোম্পানি বের হয়েছে যারা জনগণের টাকা মেরে পালাচ্ছে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে যে কোথায় আপনি টাকা ঢালছেন। তাছাড়া বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি তাদের ইন্স্যুরেন্স হোল্ডারদের বিভিন্ন রকম এক্সট্রা সুযোগ সুবিধা দিয়ে থাকে, যেমন বাৎসরিক গিফট, লাইক কার্ড, তারপর হচ্ছে ট্যাক্স রিবেট, বিভিন্ন হসপিটালে 5 থেকে 35% পর্যন্ত ছাড়ের সুযোগ ইত্যাদি, এক্সিট্রা আরও অনেক সুবিধা দিয়ে থাকে। তো এখন আপনার মনে হয়, এটা প্রশ্ন হতেই পারে যে কোথায় ইন্স্যুরেন্স করবেন এবং তারা বিশ্বস্ত কি না, অথবা কারা সবচেয়ে বেস্ট অফার দিচ্ছে আপনাকে। আমি বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করছি এবং সকল ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে একটা ভালো ধারণা রয়েছে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেস্ট এবং টপ ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে মেট লাইফ, কারণ মেট লাইফ একটি আমেরিকান কোম্পানি এবং 1868 সালে মেট লাইফ সারা বিশ্ব তাদের ইন্স্যুরেন্স সেবা দিয়ে আসছে এবং বাংলাদেশে 1952 সাল থেকে তারা বীমা সেবায় নিয়োজিত আছে। 2020 সালে ফরচুন টপ 100 কোম্পানির মাঝে মেটলাইফ আছে 42তম স্থানে। তাছাড়াও বাংলাদেশে মেটলাইফের বর্তমান অবস্থা এবং সর্বাধিক ইন্স্যুরেন্স সেবা দিয়ে প্রথম স্থানে রয়েছে। তো নেক্সটে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইন্স্যুরেন্স আসলে কত প্রকার হয়ে থাকে, একদম ফুল ইন্স্যুরেন্স কত প্রকার। তো এখানে ইন্স্যুরেন্স আমরা 14 প্রকার তুলে ধরছি। সেটা হচ্ছে, প্রথমটি হচ্ছে জীবন বীমা, যা লাইফ ইন্স্যুরেন্স। সেকেন্ড হচ্ছে স্বাস্থ্য বীমা, হেলথ ইন্স্যুরেন্স। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে সাধারণ বীমা, যা হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স। 4 নম্বর হচ্ছে তাকাফুল বীমা, সেটা হচ্ছে তাকাফুল ইন্স্যুরেন্স। তো 5 নম্বর হচ্ছে পেনশন বীমা, যেটা হচ্ছে পেনশন ইন্স্যুরেন্স। তারপর 6 নম্বর হচ্ছে শিক্ষা বীমা, এডুকেশন ইন্স্যুরেন্স। 7 নম্বর হচ্ছে দুর্ঘটনা বীমা, অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স। 8 হচ্ছে ভ্রমণ বীমা, ট্রাভেল ইন্স্যুরেন্স। 9 সম্পত্তি বীমা, এটা হচ্ছে ওয়েলথ ইন্স্যুরেন্স। তারপর হচ্ছে 10 অগ্নি বীমা, ফায়ার ইন্স্যুরেন্স। তারপর 11 ঘর বীমা, মানে হচ্ছে গড়ের বীমা, এটা হচ্ছে হোম ইন্স্যুরেন্স। আর 12 নম্বর হচ্ছে গাড়ির বীমা, কার ইন্স্যুরেন্স। 13 নম্বর ব্যবসায়িক বীমা, বিজনেস ইন্স্যুরেন্স। 14 নম্বরে ফসল বীমা, এটা হচ্ছে হারভেস্ট, মানে এই ইন্স্যুরেন্সটা হচ্ছে ফসল বীমা আর কি আসলে। তো এগুলো ছাড়াও বীমা কোম্পানির আরও বিভিন্ন রকম বীমা প্ল্যান অফার করে, যা কোম্পানি ভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। বিভিন্ন কোম্পানির বীমার দাবি ও প্রিমিয়াম দেওয়ার পদ্ধতিও বিভিন্ন রকমের হয়। তাই আপনাকে অবশ্যই ভালো একটি ইন্স্যুরেন্স কোম্পানি বেছে নিতে হবে আপনার সুরক্ষার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সটে ইন্স্যুরেন্স সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করবেন যাতে করে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।